আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে ব্রয়লার মুরগি আলু দিয়ে বোনা। তো অনেকেই বলে ব্রয়লার মুরগি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি যেভাবে রান্না করব কিন্তু এভাবে রান্না করলে পোলাও কিংবা পরোটা রুটির সাথে অনায়াসে কিন্তু খেতে পারবেন। এখানে একটি ব্রয়লার মুরগি স্লাইস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে এখন একে একে লবণ মরিচ গুঁড়ো দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। তখন কিন্তু মাংসের গায়ে লবণ মরিচ ভালোভাবে ঢুকবে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে মুরগিগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। এখন মুরগি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব উল্টিয়ে পাল্টিয়ে। এখন চুলায় পরিমাণ মতো আবার তেল দিয়ে দিব। এখানে 2-3টি আলু স্লাইস করে কেটে নিলাম, একটু তেলের মধ্যে ভেজে নিব। এরপরে একে একে মশলা অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। জাল কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ব্রয়লার মুরগিতে একটু জাল বাড়িয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে এখন আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব 1 থেকে 2 মিনিট। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এখানে আমি 2-3টি লাল মরিচ দিয়ে দিলাম আস্ত। এই মরিচটা দিলে কিন্তু মুরগির ফ্লেভারটা খেতে কিন্তু ভালো লাগে। এখন ভেজে রাখা মুরগি দিয়ে কতক্ষণ কষিয়ে নেব ভালোভাবে। দেখেন তেল উপরে উঠে গেছে। এখন দিয়ে দেবে এখানে টক দই। টক দই কিন্তু মাংসের সাথে দিলে কিন্তু মাংসের খেতে কিন্তু খুবই দারুণ লাগে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সকলের কাছে রেসিপিটি ভালো লেগেছে। দেখেন কতটাই দারুণ লাগতেছে। সবাইকে আল্লাহ হাফেজ।